বাবার বাড়ির সম্পত্তি বিক্রির টাকা নিয়ে নিয়েছে মেয়েরা, এরপর তাকে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। অন্যদিকে মেয়েদের কেন টাকা দিয়েছো, যে মেয়েরা টাকা নিয়েছে তাদের কাছেই থাকো, এই বলে বাড়ি থেকে বের করে দিয়েছে ছেলেও। শীতের এই কনকনে রাতে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছেন ৭৫ বছর বয়সীর বৃদ্ধা ভবানী রানী চৌধুরী। পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ের নতুন পাড়া এলাকার বাসিন্দা ভবানী দেবী গত 10 দিন আগে কালনার মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ছেলে এবং মেয়েদের নামে। এরপর আজ ফের মহকুমা শাসকের কাছে বিচার চাইতে এসছেন। ছেলে মেয়েদের কাছ থেকে আমার থাকার জায়গা চাই, খাবার চাই, এমনটাই দাবি করেছেন মা। প্ল্যাকার্ড লিখে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসছেন ওই বৃদ্ধা। অফিস থেকে বেরোনোর মুহূর্তে মহকুমা শাসক বিষয়টি নজরে পড়ে তড়িঘড়ি কিছু খাদ্য সামগ্রী এবং বেশ কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি মহকুমা শাসক তিনি নিজেই উদ্যোগী হন, প্রশাসনের সহযোগিতায় গাড়ি করে ওই বৃদ্ধাকে সমুদ্রগড় নতুন পাড়া এলাকায় তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। নমস্কার। হ্যাঁ, ছেলে মেয়ে সবই, কেন? মানে সব সম্পত্তি নিয়ে আমাকে তাড়াই দিয়েছে। আমার বাড়ি সমুদ্রগড় নতুন পাড়া। কাল না আগে ওই স্ট্রোক হয়েছিল, এই বড় মেয়ে নিয়ে আসছিল, দিয়ে তারপর তাড়াই দিয়েছে। ওই রতন বাড়ি আমাকে মেরেছে খুব, মুখে লাথি মেরে ডান মুখ ভেঙে দিয়েছিল, রক্ত বেরিয়েছে। এই যে রতন বাড়ি, হ্যাঁ, কালনা কোর্ট মোড়ে জামাই, জামাই কে? ও সব মেরে তাড়াই দিয়েছে। কেন? সম্পত্তি নিয়ে হয়ে গেছে, ওদের দরকার নেই। হ্যাঁ, সম্পত্তি নেওয়ার লোভের দরকার নেই। আজ কালনা কোর্ট মোড়ে আজ আমি থাকতে পারছি না, ঠান্ডায় বাইরে মরছি। ঘর নেই, দুয়ার নেই, আমি থাকতে পারছি না। এখন ওই বাইরে ছিল, আমি থাকি তো বাইরে বাইরেই থাকি। আমার ঘর নেই, আমার বাড়ি নিয়ে নিয়েছে, ওর ঘর করে রয়েছে। কোথায়? আমার ভবানী চৌধুরী। কনকনে শীত, অথচ তার থাকার আশ্রয় নেই। খোলা আকাশের নিচে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন এই বৃদ্ধা। ছেলে মেয়ে থাকতেও তারা সবাই সম্পত্তি নিয়ে বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতির মধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধা। গত 7 তারিখে মহকুমা শাসকের কাছে এসে তিনি তার অভিযোগের কথা জানিয়েছিলেন, কিন্তু তারপর কোনো সুরাহা না হয় আজ ফের মহকুমা শাসকের দরবারের সামনে রীতিমতো পোস্টার হাতে উপস্থিত হয়েছেন ওই বৃদ্ধা। অবশেষে মহকুমা শাসক নিজেই উদ্যোগী হয়েছেন যে তাকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার।